হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে এরকম দারুণ একটি কেক তোমরা তৈরি করে নিতে পারো। খুব সহজে এবং অল্প সময়ে এরকম একটা ক্রিমি কেক তোমরা তৈরি করে নিতে পারো। তো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে যাওয়া যাক, চলে এসো। প্রথমে এখানে একটা পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এটাকে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ডাইরেক্ট রেড ফুড কালার অ্যাড করলে কিন্তু এত ভালো কালারটা আসে না, এভাবে মিক্স করে অ্যাড করলে রেড কালারটা খুব ভালোভাবে আসবে। এরপর একটা পাত্র নিয়ে নিলাম, আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এরপর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দেন এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে গুলিয়ে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে করতে যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা সাদাটে ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এটা কিন্তু রেডি। এবার একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার। দেন আমি লবণ অ্যাড করে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিলাম। দেন আবারও একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে। খুব বেশি জোর দিয়ে এটা করা যাবে না, একদমই আলতোভাবে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। দেন আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করব। এরপর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তারপর সবকিছু খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে। এরপর আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেই রঙটা এখানে দিয়ে দেব। তারপরে আবারও আলতো হাতে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে দেব। ময়দার পরিমাণটা আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি, কারণ এখানে আমি যে কালারটার লিকুইড অ্যাড করলাম এর জন্য কিন্তু বেটারটা আর একটু পাতলা হয়ে যাবে। কনসিস্টেন্সিটা তো তোমরা লক্ষ্য করলে। এবার এরকম একটা কেকের মোল্ড নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কোনো এক্সট্রা পেপার আমি অ্যাড করিনি, আমি শুধুমাত্র তেল ব্রাশ করে দিয়েছি আর কেকের বেটারটা এর মধ্যে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। বেটারটা সবসময় একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে ভালোভাবে সেট হয়ে যাবে। দেন এই পাত্রটাকে বারবার একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে আসবে। দেন এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, ননস্টিক প্যান। এর ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। দেন এটাকে একটু ফ্রি হিট করার জন্য ঢেকে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে ফ্রি হিট করে নেব। ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখানে একটা লবঙ্গ কিংবা এভাবে কাগজের মাধ্যমে কিন্তু তোমার বন্ধ করে দিতে পারো। 5 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি কেকের মোল্ডটা বসিয়ে দেব। কেকের মোল্ডটা বসানোর পরে এটাকে আমি ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। আমার কেকের মোল্ড এবং সাইজ অনুযায়ী আমার 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছিল। এবার এটাকে ঢেকে দিয়েছি, ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে রাখতে হবে। একদমই লো আঁচে এটাকে বেক করে নিতে হবে। কেক বেক হওয়ার সময় কোনো মতেই চুলার আঁচটা কমানো কিংবা বাড়ানো যাবে না, একই রকম থাকতে হবে। তো দেখো 30 মিনিট পরে কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিয়েছিলাম, একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে মোল্ড আউট করে নেব। আমি কিন্তু কোনো প্রকার নাইফ ইউজ করিনি, আমি একেবারে এটাকে উল্টে দেওয়ার সাথে সাথে কেকটা পড়ে গিয়েছে। এখানে আমি কোনো বাটার পেপার, কোনো কাগজ কিংবা নাইফ কিছু ইউজ করিনি। দেখতে পাচ্ছ তাও কতটা সহজভাবে এটাকে মোল্ড আউট করতে আমি সক্ষম হয়েছি। এবার এটার মাঝ বরাবর আমি কেটে তোমাদের সামনে শো করছি। তোমরা দেখতেই পাবে এটা কতটা স্পঞ্জ হয়েছে। এটা একদমই নরম তুলতুলে হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার এটার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। দেখো কতটা ইজিলি আমি কেটে নিচ্ছি। তো গাইস, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা দারুণ হয়েছে। এবার এই কেকটাকে তোমরা চাইলে এভাবেও খেতে পারো কিংবা আমার মতো একটু ক্রিম ব্যবহার করেছি এখানে আমি। ক্রিমের ভিডিও চাইলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে, আমি ক্রিমের ভিডিওটাও এখানে শেয়ার করে দেব। কিভাবে মাত্র 2 মিনিটে তোমরা বাসায় ক্রিম তৈরি করে নিতে পারবে। তো আমার কেকটা কিন্তু তৈরি। এবার এটাকে কেটে খাওয়ার পালা। কেকটা কিন্তু সত্যি খুবই মজাদার ছিল, একদমই নরম ছিল। স্পঞ্জ একটা কেক তৈরি করেছিলাম। তোমরাও চাইলে বাসায় এরকম কেক তৈরি করে নিতে পারো যে কোনো সময়।
তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।